إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. عن عدي بن حاتم رضي الله عنه قال قال رسول الله أتيت النبي صلى الله عليه وسلم وفي عنقي صليب من ذهب فقال يا عدي اطرح عنك هذا الوثن ثم اقرأ هذه الآية سورة البراءة اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله ইলা আখিরিল হাদিস রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সন্তানদেরকে প্রথমে কোন শিক্ষা দেওয়া উচিত, বিশেষ করে প্রাইমারি স্কুলে, প্রাইমারি লেভেলে সন্তানদেরকে পড়ালেখা, ইসলামী শিক্ষা দেওয়ার গুরুত্ব প্রয়োজন এবং গান বাজনার ভয়াবহ পরিণতি নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব, আলোচ্য বিষয়ের নাম হলো মানুষ হয়ে মানুষকে রব হিসাবে গ্রহণ করব না। শিরোনামটা সবাই মুখস্থ রাখেন, মানুষ হয়ে মানুষকে রব হিসাবে গ্রহণ করব না। আপনি আমি একজন মানুষ, আরেকজন মানুষকে রব বানাবো না। আপনি আমি মানুষ, আরেকজন মানুষকে রবের আসনে বসাবো না। এটাই হলো আজকের আলোচনার হেডলাইন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলুন, হে আহলে কিতাব। ইহুদি খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো আমরা এমন একটি কালিমার দিকে ঐক্যবদ্ধ হই যেটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান। এমন একটা কালিমার উপর নির্ভর করে আমরা ঐক্যবদ্ধ হই যেটা আমাদের এবং তোমাদের মাঝে আছে। যেমন ধরেন, মূসা আলাইহিস সালামের সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আগেরটুক খেয়াল করেন, আগেরটুক। ঈসা আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগেরটুক ঠিক আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নবীর যুগে একই। তাই আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, হে ইহুদিরা, মূসা আলাইহিস সালামের দাবিদার অনুসারীরা, হে খ্রিস্টানেরা, ঈসা আলাইহিস সালামের দাবিদার
অনুসারীরা। তো তোমরা দুই গ্রুপ আর আমরা উম্মতে মুহাম্মাদীর, এই তিন গ্রুপের মধ্যে যেই কালিমাটা সবার মাঝে আছে, সবার ধর্মগ্রন্থেই ছিল, সব নবীর জায়গাতেই গিয়ে মিলে, এই কালিমাতে আমরা ঐক্যবদ্ধ হই। এরপরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। এটা মুসা আলাইহিস সালামের সময়ও ছিল, ঈসা আলাইহিস সালামের সময়ও ছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও আছে। দেখেন কয়েকটা বাক্য খেয়াল করবেন। প্রথমে বলছে এমন একটা কালিমা যেটা তোমাদের মাঝে আর আমাদের মাঝে সমান। তোমাদের আছে, তোমাদের ধর্মগ্রন্থেও আছে, আমাদের ধর্মগ্রন্থেও আছে। দ্বিতীয় নম্বরে এবার বর্ণনা দিতেছেন কালিমার কাজগুলি কি। এক, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। দুই, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক বানাবো না। তিন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। আলোচ্য বিষয় পাওয়া গেছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলতেছেন যে তোমাদের কাজ হলো তিনটা। এক, আল্লাহর ইবাদত করবে। দুই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তিন, মানুষ হয়ে আরেকজন মানুষকে রব বানাবে না, রবের আসনে বসাবে না। তুমিও মানুষ, সেও মানুষ। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ এই তিনটা কালিমা, তিনটা কথার উপর ঐক্যবদ্ধ না হয়, মেনে না নেয়, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, তাহলে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমরা সাক্ষী থাকো আমরা হলাম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম। তো আলোচ্য বিষয়ে শব্দটুকু হলো ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা একজন মানুষ আরেকজন মানুষকে কি বানাবো না? মুখ খুলেন, কি বানাবো না? রব বানাবো না, রবের আসনে বসাবো না। রবের যে কাজ, এই কাজগুলি আরেকজনেও পারে, এই বিশ্বাস কোন সময় আমরা করব না। রবের সাথে কোন জায়গাতে গিয়ে মানুষকে যেন শরীক আমরা না করি। আল্লাহ কিন্তু আগের আয়াতের আগের শব্দের মধ্যেই বলছেন এক আল্লাহর ইবাদত করবে, শরীক করবে না। তিন, মানুষ হয়ে মানুষকে রব বানাবে না। মানুষ হয়ে আরেকজন মানুষকে যদি রবের মতো মনে করি, রবের মতো আনুগত্য করি, রবের জায়গাতে বসিয়ে দেই, রবের দেওয়া মতো নির্দেশনা মানি, তাহলে মূলত আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে রব বানাইলাম, আল্লাহকে রবের জায়গা থেকে সরিয়ে নিলাম। আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে মানুষে মানুষকে রব বানানো যাবে না। তাহলে কি আল্লাহকে রেখে মানুষে মানুষকে রব বানানো যাবে না? সূরা তাওবা 9 নম্বর সূরার 26 নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা ইহুদি খ্রিস্টানরা ধর্মীয় যাজক, আলেম এবং আবেদদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানায় নিয়েছে। আল্লাহকে রব বানানো উচিত, আল্লাহকে বাদ দিয়ে কেউ আলেমকে রবের আসনে বসিয়ে নিয়েছে, কেউ আবেদকে রবের আসনে বসিয়ে নিয়েছে, কেউ নেতাকে রবের আসনে বসিয়েছে, কেউ হুজুরকে রবের আসনে বসিয়ে নিয়েছে, আল্লাহকে রবের আসন থেকে সরাই দিয়েছে। এগুলো আয়াত বলতেছি, আমার বাপের দেওয়া কোন আরবি শব্দ বলতেছি না। আগেরটা হলো সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত, দ্বিতীয়টা হলো সূরা তাওবার 31 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, ইবনে তিরমিজির 3095 নম্বর হাদিস, তিরমিজির 3095 নম্বর হাদিস, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলছেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি উনুকি সালিবুম মিন যাহাব, আমি নবীর কাছে আসলাম, তখনও আমার গলার মধ্যে ক্রুশের চিহ্ন ঝুলতেছিল। আদি বিন হাতিম ছিলেন খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত আলেম। তিনি মাত্র মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার সাথে সাথেই নবীর উপরে আয়াত নাযিল হলো, ইহুদি আর খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, তাদের আবেদদেরকে রব বানায় নিয়েছে। কথা মনে হয় বোঝা যাচ্ছে না নাকি?
আল্লাহ তাআলা আয়াত নাযিল সাথে সাথে আদি ইবনে হাতিম মাত্র মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন ইহুদিরা আর খ্রিস্টানরা তারা তাদের আলেমদেরকে রব বানাইছে, আল্লাহকে রব বাদ দিয়ে দিয়েছে। অথচ আদি ইবনে হাতিম কিন্তু ওই খ্রিস্টান ধর্মের একজন আলেম। তাহলে মূলত গিয়ে কার উপরে পড়তেছে? আদি ইবনে হাতিমের উপরে গিয়ে পড়তেছে না? কারণ এখানে তো আর কেউ নাই, মাত্র সেই মুসলিম হয়েছে আর সেই খ্রিস্ট ধর্ম থেকে মাত্র ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইতরান কা হাযাল ওয়াসান, তোমার গলার মধ্যে যে মূর্তি আছে এটাকে তুমি ভেঙে ফেলো। বলেন তো হাদিসের আগের শব্দে বলছে ওয়াফি উনুকি সালিবুম মিন যাহাব, আমার গলায় রূপার একটা ক্রুশের চিহ্ন ঝুলানো ছিল। হাদিসের আগের বাক্যে বলতেছে গলার মধ্যে একটা ক্রুশ ছিল, ক্রুশের চিহ্ন ছিল। পরের বাক্যে বলতেছে নবী বলতেছেন তোমার গলার মধ্যে যে মূর্তি আছে এই মূর্তিটা ভেঙে ফেলো। কথাটা একটু হিসাব করেন, অন্য ধর্মের যে কোনো চিহ্নকে নবী কি হিসেবে আখ্যায়িত করেছেন? মূর্তি। খ্রিস্টানদের ক্রুশের চিহ্নটা কি? মূর্তি। হিন্দুদের ধর্মীয় চিহ্নটা কি? যেই ধর্ম মানুষ ইসলাম ছাড়া ওই ধর্মের চিহ্নটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি বলে আখ্যায়িত করেছেন। তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াসামিউতুহু ইয়াকরু ফি সূরাতিল বারাআ, এগুলো নবী বলতে বলতে এই সূরা বারাআ মানে সূরা তাওবার আরেকটা নাম হলো সূরাতুল বারাআ, সূরা তাওবার এই আয়াতটা তিনি তেলাওয়াত করতেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি আর খ্রিস্টানরা তাদের আলেমদেরকে তাদের আবেদদেরকে রব বানিয়ে নিয়েছে, আল্লাহকে রবের জায়গা থেকে বাতিল করে দিয়েছে। তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমিও তো একজন খ্রিস্টান আলেম, আমি কাউকে রব বানাইনি, আমাকেও তো কেউ রব মেনে নেয়নি, কিন্তু আয়াত যেহেতু নাযিল হয়েছে আর আমি যেহেতু মাত্র ইসলাম গ্রহণ করেছি এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ এটা আমাদের আছে, ঠিক কিনা? এই যুগের মুসলমানের আছে। কোরআনে হাদিসে যত সুন্দর করে বলুক, যত পরিষ্কার করে বলুক, বলবে যে না এটা হলো না। এই হলো না বলার সাথে সাথে তার ঈমান শেষ। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আদি ইবনে হাতিম মাত্র মুসলিম হয়েছে, এমন না যে 10-12 বছরের পুরাতন। তিনি বলতেছেন আয়াত যেহেতু নাযিল হয়েছে কথা সত্য, কিন্তু আমার মাথায় ধরতেছে না, কারণ আমার বড় যারা আলেম ছিল তাদেরকে আমি কোনো সময় রবের আসনে বসাইনি, রব হিসেবে মানি নাই, আলেম হিসেবে মানছি। আর আমাকে যারা মানছে তারাও আমাকে আলেম হিসেবে মানছে, রব হিসেবে মানে নাই। কিন্তু আয়াত যেহেতু বলছে সঠিক, কিন্তু এটা আমার বুঝে আসতেছে না। দেখেন তো তাদের কথাগুলি আর আমাদের কথাগুলি, আমরা যদি এভাবে বলতাম হুজুর আপনি যা বলছেন কথা হাদিসে আছে আয়াতে আছে কথা ঠিক, কিন্তু আমি বুঝতে পারতেছি না, কিন্তু উল্টা মারে যে আমি কি কোরআন হাদিস কম বুঝি, কম জানি, আপনাকে আমাকে কোরআন হাদিস বুঝাইতে আসতে হবে না। বেঈমান হতে আর বেশি সময় লাগে না, একটা কথায় যেমন ঈমান ঢুকে আবার এরকম একটা শব্দের মাধ্যমে ঈমান বের হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শোনো, ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, তোমরা তাদের সরাসরি রবের মতো করে ইবাদত করতে না। মানে রবকে যেমন সিজদা দেওয়া লাগে এরকম ধর্মীয় নেতাদেরকে, দুনিয়াদার নেতাদেরকে তোমরা এরকম সিজদা দিয়ে ইবাদত করতে না। নেতাদের জন্য তোমরা নামাজ পড়তে না, নেতাদের জন্য তোমরা, নেতা মানে খালি এবার দুনিয়ার নেতা নিয়েন না, দুইটাই কিন্তু বারবার বলতেছি, ধর্মীয় নেতা এবং দুনিয়ার নেতা। নেতাদেরকে তোমরা সিজদা দিয়ে ইবাদত করতে না, নেতাদের সামনে তোমরা কুরবানি দিয়ে ইবাদত করতে না, নেতাদের নামে তোমরা দান করে ইবাদত করতে না। কি করতে? ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু, আল্লাহ যেগুলো হারাম করেছেন এই বিষয়গুলির যদি নেতারা অনুমতি দিয়ে দিত তাহলে তোমরা মেনে নিতা। আল্লাহ যেগুলো হারাম করেছেন করা যাবে না, যদি ধর্মীয় নেতা আর দুনিয়াদার নেতারা বলতে করা যাবে, আল্লাহ বলছেন না, এরা বলছেন হ্যাঁ, ওই সময় যারা না মানত তাদের রব আল্লাহ
আর যারা হাটা মেনে নিত তাদের রব ওই মানুষ। কিভাবে বিস্তারিত আসতেছে, আল্লাহ যেগুলো হালাল করেছেন এগুলি যদি নেতারা হারাম করে দিত, আল্লাহ যেগুলো করতে বলছেন নেতারা যদি বলতো না এগুলো করা লাগবে না, এগুলো এই যুগে চলবে না, এভাবে না, এভাবে না, তখন যারা ওই নেতারটা মানত তখন ওই লোকের রব হয়ে যেত নেতা, আর আল্লাহটা মানত তখন তার রব থাকতো আল্লাহ। এটা হলো হাদিসের সংক্ষেপ অনুবাদ। তিরমিজির 3095 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, জালজাইবের সুযোগ নেই। এতক্ষণ আমরা দুইটা আয়াত আর একটা হাদিস বলছিলাম, আবারও আমরা ফিরে যাচ্ছি মূল কথায়। 1 নম্বর আয়াতে বলছিলাম যে আল্লাহ বলছেন মানুষ হয়ে মানুষকে রব বানাবে না আল্লাহকে বাদ দিয়ে। 2 নম্বর আয়াতে বলছে নাম ধরে, মানে কি বলে, গ্রুপ ধরে আল্লাহ জানিয়ে দিয়েছেন ধর্মীয় নেতাদেরকে এবং দুনিয়াদার নেতাদেরকে মানুষ রবের আসনে বসায়। খোঁজা লাগবে না কাকে বসায়, কে বসছে, আল্লাহ তাআলা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন ধর্মীয় নেতাদেরকেও কোনো সময় মানুষ রবের আসনে বসিয়ে নেয়, আবার দুনিয়াদার নেতাদেরকেও কোনো সময় কোন আসনে বসিয়ে নেয়, রবের আসনে। তো এই দুইটা আয়াতের বিস্তারিত বিবরণ নবী হাদিসে বুঝিয়ে দিলেন যে মানুষ যে মানুষকে রব বানায়, রব মেনে নেয়, রব হিসেবে রবের যে বান্দা হয়ে যায় কিভাবে, আল্লাহর হালালকে যখন তারা হারাম করে মেনে নেয়, আল্লাহর হারামকে যখন তারা হালাল করে মেনে নেয়। এবার আসেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিন, তোমরা আরবাবান, তোমরা কোন নবীকে কোন ফেরেশতাকেও রব বানাতে পারবে না। নবীকে রব বানানো যাবে? সাধারণ মানুষ তো বাদ দিলাম, তাই কি নবীকে বানানো যাবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন নাম ধরে রব, নবীদেরকেও রবের আসনে বসানো যাবে না, তেমনি ভাবে ফেরেশতাদেরকেও রবের আসনে বসানো যাবে না। এক কথায় আল্লাহ বাদ দিয়ে যা আছে, আল্লাহর যত সৃষ্টি, কোন সৃষ্টিকে রবের আসনে বসানো। এবার আরেকটু ভেঙে বলি, রব মানে কি? রব মানে কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের সার্বভৌমত্বের মালিককে, বাংলাদেশের সার্বভৌমত্বের মালিককে আল্লাহ বলছে। আল্লাহ বিভিন্ন লেখালেখিতে কি আল্লাহ থাকে? কেউ জনগণকে দিয়ে দিয়েছে বাংলাদেশের সকল ক্ষমতার মালিক, আবার কেউ যখন যে নেতা আসে ওই নেতাকে মনে করে উনি হলো বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক। তো কোরআন বলতেছে আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, আর মানুষের তৈরি করা আইন কানুন বলতেছে না আল্লাহ আল্লাহ আল্লাহটা এই এরিয়ার মালিক আমি। তো ফেরাউন তো এই কথাই বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বোচ্চ রব। ফেরাউন তো বলে নাই আমি আসমানের রব, ফেরাউন বলে নাই পুরা পৃথিবীর জমিনের রব। ফেরাউন যেটা দাবি করেছিল সেটা হলো সে মিশরের রব। ফেরাউন যদি মিশরের রব দাবি করার কারণে সে ফেরাউন হয়, বর্তমানে কেউ যদি কোন এরিয়ার রব দাবি করে সে কি হবে? ফতোয়া কি আমি বানাইতেছি? ফতোয়া আমি তৈরি করতেছি? ফেরাউন যদি মিশর নামক একটা দেশে রব দাবি করার কারণে, রবের কার্যক্রম মানুষের উপর চাপিয়ে দেওয়ার কারণে সে যদি ফেরাউন হয়, বেঈমান হয়, এখন যদি কেউ কোন দেশের, কেউ কোন এলাকার রব দাবি করে, রবের মতো ভাব নিয়ে বসে থাকে, রবের মতো অর্ডার করে, রবের মতো হালাল হারাম বিবেচনা করে নির্দেশনা দেয়, তাহলে ফেরাউন যেরকম কাফের এই লোকটাও আলাদা করার সুযোগ নেই। সুযোগ কেন নাই? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। বুখারীর 3606, 7084, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশাল লম্বা হাদিসের সংক্ষেপ কথা। তিনি একদিন নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আলোর যুগে আমরা আসছি, আলোর পরিবেশে আসি। তো আগে জাহেলি ছিলাম, এখন কোন অবস্থায়? আলোতে। জাহেল মানে অন্ধকার, আর হেদায়েত মানে আলো। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আলোর পরে আবার কি অন্ধকার আসবে? মানে জাহেলি যুগের মতো বেঈমানি কার্যক্রমের এই সিস্টেম কি আবার আসবে?
নবী বললেন হ্যাঁ আসবে। তো হুযায়ফা বললেন যে এরপরে কি আবার তাহলে আলো আসবে সেই অন্ধকার কেটে? নবী বললেন হ্যাঁ আসবে, তবে ওই সময়ের স্টেপ কয়টা খেয়াল রাখবেন। প্রথমে জাহেলিয়াত, তারপরে আলো, তারপরে আবার জাহেলিয়াত। জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, জাহেলিয়াত মানে বেঈমানি যুগ, জাহেলিয়াত মানে ইসলামের বাইরের যুগ। এরপরে আবার আলো আসতেছে। নবী 4 নম্বরে যে অপশনটা আলোর, এখানে এসে বলতেছেন যে এই আলোর সময় কিন্তু মন্দ ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে। 2 নম্বর আলোর সময় আলাদা, টোটাল আলাদা ছিল। সাহাবায়ে কেরামের সময় কোনটা হক কোনটা বাতিল এটা কি ছিল? পুরা পরিষ্কার ছিল, আলাদা ছিল। কিন্তু সাহাবীদের পরবর্তী সময়ে অন্ধকার যুগ পার হওয়ার পরে যে আলো আসবে, ওই সময় আলো আর অন্ধকার মিশামিশি চলাফেরা করবে। যেমন গত 2-1 দিন আগে হয়তো বা একজন জামাতে ইসলামের অনেক বড় একজন নেতা বলছে রোজা আর পূজা মুর্দার এপিঠ আর ওপিঠ। উমর থাকলে ওই জায়গাতেই তাকে দাফন করতো। আবার তুমি আরেক ধর্মীয় দলের নামের লিডার হয়েছে, জায়গাতে তাকে দাফন করা ফরজ হয়ে গিয়েছে, জীবিত তাকে কবর দেওয়া ফরজ হয়ে গিয়েছে। কারণ 7% বা 8% ভোটের জন্য সব এই দলের প্রায় সব নেতারাই পূজায় গিয়েছে, যায় নাই? যত রাজনীতিবিদ দল আছে সবগুলোই ফেসবুকে স্ট্যাটাস দিতেছে 8টা পূজা মণ্ডপ পরিদর্শন করে আসলাম, 10টা আসলাম, 16টা আসলাম, 20টা আসলাম। বেঈমান কোথাকার, এই পূজা মণ্ডপে যাওয়ার সাথে সাথে তোমাদের ঈমান কোথায় গেছে? আবার তোমরা দিন কায়েম করবা। দুনিয়াদারিরা গেলে এটা আলাদা অপশন। কি অপশন? কেন আলাদা? কারণ ওদের দলের নাম ওই দুনিয়া, ওটার মধ্যে তো ইসলাম নাই। কিন্তু ইসলাম নিয়ে ব্যবসা করার সুযোগ মনে হয় বুঝাইতে পারলাম না। আর ধরেন আমি চুরি করবার যাবো, একটা গেঞ্জি পরে যাই, একটা লুঙ্গি পরে যাই, কিন্তু জুব্বা পরে টুপি পরে পাগড়ি পরে চুরি করবার যাবো, অপরাধ কোনটা বেশি? কারণ এই পোশাকটা পরার সাথে সাথে মানুষ মনে করে এটা ইসলামের একজন ব্যক্তি, ঠিক কিনা? এই পোশাক পরে তুমি মন্দিরে কেন গেলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতে নিষেধ করেছেন, যেখানে অবস্থান করতে নিষেধ করেছেন, যেই বিষয়ের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে আছে, যেই বিষয়ের ব্যাপারে টোটাল আলাদা অপশনের সূরা নাযিল হয়ে আছে, আর সেখানে তুমি গেছো হিকমা। তো বলছিলাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী বলতেছেন 4 নম্বর অপশনে যখন আলো আসবে তখন ভালো মন্দ কি হয়ে যাবে? মিশ্রিত হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বলতেছেন আমাদেরকে ওই সময়ে যারা ভালো থাকবে যারা মন্দ থাকবে এগুলো আলাদা করব কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন ওই সময়ের ধর্মীয় নেতারা, অন্যান্য নেতারা ভালো কাজও করবে খারাপ কাজও করবে, মসজিদেও আসবে মন্দিরেও। আরে হাদিসের নাম্বার নেন, আমার উপর রাগ করে কোনো লাভ আছে? সহিহ বুখারীর হাদিসের নাম্বার 3606, 7084। নবী বলতেছেন তারা ভালো কাজেও যেমন অবস্থান করবে, অংশগ্রহণ করবে, মন্দ কাজেও অংশগ্রহণ করবে। মসজিদে এসে যেমন বলবে আমি ভালো হয়ে গিয়েছি, মন্দিরে গিয়ে বলবে তোমরা নির্দ্বিধায় পূজা মণ্ডপ চালাও, নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমি এই মুহূর্তে, আমি তো বড় আলেম না, আমার বয়স বেশি না, এই মুহূর্তে সারা বাংলাদেশে এই বেঈমানি দলগুলিকে আমি বলতেছি একটা আয়াত নিয়ে আসো, একটা হাদিস নিয়ে আসো। পূজা মণ্ডপের নিরাপত্তা মুসলমানরা দিবে, অমুসলিমদের ধর্মীয় কালচারের কোন নিরাপত্তা মুসলমানরা দিবে? একটা হাদিসের একটা শব্দ বের করো। বেঈমানি চিন্তা ভাবনা যত নিয়ে শত কৌশল শুরু হয়েছে, আমার ভাষায় কেউ আঘাত পেয়ে থাকলে অগ্রিম ক্ষমা প্রার্থী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে বলতে হাদিসের শেষ দিকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এইরকম ঘোলাটে পরিবেশে আমি আমার ঈমান নিয়ে টিকে থাকার ব্যাপারে আপনার নির্দেশনা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তোমরা মুসলিমদের দলে ঐক্যবদ্ধ থাকবে, মুসলিমদের দলের ভিতরে থাকবে, দলের বাহিরে থাকবে না। তাহলে তো দলের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? কোন একটা সংগঠনে থাকতে হবে। হাদিস তো শেষ হয়নি। হুযায়ফা বললেন যদি আমি কোন সংগঠন কোন দলকে যদি আমি কোরআন সুন্নাহর দৃষ্টিতে নিরাপদ খুঁজে না পাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, সব দলকে বাতিল করে বাদ দিবে, কোন দলে তুমি থাকবে না।
যেই দলেই দেখবা যে তার কোন স্বার্থ হাসিলের জন্য বেঈমানদের সাথে আতাত করতেছে, কোন স্বার্থ হাসিলের জন্য শিরিক করতেছে, কোন স্বার্থ হাসিলের জন্য শিরিককে হালাল করে দিতেছে, কোন স্বার্থ হাসিলের জন্য শিরিককে ওয়াজিব করে দিতেছে, যখন কোন দলের মধ্যে যখন দেখবে শিরিক, কুফর, ঈমান ধ্বংসকারী কোন অবস্থান আছে, আর এর বাইরে নিরাপদ কোন দল নেই, সব দল বাদ দিয়ে নিজের ঈমান যদি বাড়িতে টিকানো যায় বাড়িতে অবস্থান করবে, যদি বাড়িতে অবস্থান করার পরিবেশ না থাকে তাহলে তুমি তোমার সম্পদ নিয়ে পাহাড়ে চলে যাবে। ইসলামিক কোন দলের মধ্যেও অবস্থান তখন করা হাদিস বুখারী। তাহলে একটা সময় যে মুসলমানদের লেবাসে, আবার নবী এটাও বলছেন তাদের পোশাক হবে আমাদের পোশাক, তাদের ভাষা হবে আমাদের ভাষা। নবীর পোশাক কি? কথা মনে হয় বুঝাইতে পারলাম। নবী বলছেন যে তাদের মানে যারা ধর্মীয় কাজে আসবে আবার এর বিপরীত বেঈমানি কাজে অবস্থানেও যাবে, এদের পোশাকগুলি আমাদের পোশাকের সাথে মিশে যাবে, মানুষ দেখলেই মনে করবে এটা উম্মতে মুহাম্মদী। আর তাদের ভাষা আমাদের মতো ভাষা হবে। নবীর ভাষা কি ছিল? ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন? নবীর ভাষা এটা ছিল? ধর্ম যার যার, উৎসব সবার ছিল। আচ্ছা, সারা বাংলাদেশে 91% 0.4 মনে হয় বা 0.1, 91% প্লাস মুসলমান। এতগুলি মুসলমানের সারা বাংলাদেশে কতগুলি ঈদগাহ আছে না? কি বলেন? ঈদগাহ আছে না? কোন ঈদগাহে কোন জায়গার নেতৃস্থানীয় কোন হিন্দু এসে একদিন বলছিল যে ভাই আপনাদের শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহার শুভেচ্ছা জানাইছে? কেন বাংলাদেশে কোন এমপি কি হিন্দু নাই? কোন চেয়ারম্যান কি হিন্দু নাই? মেম্বার কি হিন্দু নাই? মন্ত্রী কি হিন্দু নাই? তো তার এলাকার ভোট কালেকশনের জন্য 90 জন, 100-র মধ্যে 91টা মুসলমানের ভোট তার লাগবে, এরপরেও সে কোন ঈদগাহে ভুলেও গিয়ে বলে না যে তোমাদের শুভেচ্ছাটা জানাইলাম। আর তুমি এত নিকৃষ্ট, এত নিচু মানের বেঈমান, সেই 7% কাছে গিয়ে বিহারীর মতো 7টা ভোটের জন্য, আর ভোট পদ্ধতিটা হলো শিরিক, ভোট পদ্ধতিটা হলো মাজার পূজার চাইতে বড় শিরিক, এই শিরিকের জন্য 7% কাছে গিয়ে 91% গিয়ে নত স্বীকার করে শুভেচ্ছা জানাইতেছে। বেঈমান দুনিয়াতে কিনে আনতে হবে, তাই না? এবার আসেন, আমি বারবারই বলতেছি, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, দয়া করে ক্ষমা প্রার্থী। নবীর হাদিস বলতেছি, আল্লাহ তাআলার আয়াত বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা ধ্বংসাত্মক গুনাহ আছে, যার একটা গুনাহ কারোর মধ্যে থাকলে সে ধ্বংস হবেই। 7টাই থাকতে হবে এরকম না, একটাও যদি কারোর মধ্যে থাকে আর সে ধ্বংস হবেই। এর মধ্যে 1 নম্বর হলো শিরিক। শিরিক করলে সে আদর্শের দৃষ্টিকোণ থেকে ধ্বংস হবে, সামাজিক অবস্থানে ধ্বংস হবে, তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধ্বংস হবে, এক এক পর্যায়ে এক এক সময়ে সে ধ্বংস হবে। কারণ নবীর বরদোয়া, নবী যেই ব্যাপারে দোয়া করেছেন সেটাও যেমন কবুল, যেই ব্যাপারে বরদোয়া করেছেন সেটাও নাকি বলেন না, কবুল হওয়া না হওয়া আমাদের উপর ছেড়ে গিয়েছেন। এবার আসেন, ওই যে হাদিসটা মনে আছে তিরমিজির, শুরুর দিকে বললাম যে আদী বিন হাতিম যখন বলল যে আমিও কারো রব ছিলাম না, আমারও কোনো মানুষ রব ছিল না, হাদিসটা মনে আছে? তিরমিজির 3095 নম্বর হাদিস। আদী বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা খ্রিস্টানরা আমাদের খ্রিস্টান কোন আলেমকে রব বানাইনি, আর আমরা সাধারণ মানুষরাও কোন আলেমের রবের মতো করে আনুগত্য করিনি। সেই সময় নবী বলছিলেন যে রবের কাজটা তিনি একটা অংশ শুধু বলছেন, একটা গুণ, সেটা হলো যে রবের কাজ হলো কোনটা হালাল কোনটা। রবের কাজ কি? আইন দেওয়ার কাজ কার? বলেন, আইন দেওয়ার কাজ কার? জন্ম মৃত্যুর মালিক কে? ভালো মন্দের মালিক কে? বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক কে? এরকম যত প্রশ্ন আসবে সব প্রশ্ন চলে যাবে কোথায়? আল্লাহ। তো এরকমই একটা প্রশ্ন হলো হালাল কোনটা আর হারাম কোনটা, এটা বলার মালিক কে? মালিক কে? এটা কি সামনেও বলতে থাকবে নাকি বলা শেষ? মানে নবী বেঁচে থাকা অবস্থায়
কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির জন্য কোনটা হালাল এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পরিবর্তনের অনুমতি আল্লাহ কাউকে দেননি। সূরা রদ আয়াত নম্বর 41। কোনটা হালাল কোনটা হারাম এটা একদম সিলগালা করে দিয়ে গিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত কোন হালালকে হারাম করা যাবে না, হারামকে হালাল করা, এটা বিশ্বাস করেন সবাই? সবাই বিশ্বাস করেন? বিশ্বাস যদি থাকে তাহলে আপনি ইমানদার। আর বিশ্বাস খালি অন্তরে করলে হবে না। ইবনে মাজাহ 63 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন ছাপা প্রথম খণ্ডে। বিশ্বাস তিনটা জিনিসের সমন্বয়। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আমলে সেটা আবার কি করতে হবে? আমলে গিয়ে আবার আল্লাহ যেটা হালাল করেছেন ওটা না মেনে মানুষ যেটা হারাম করেছে সেটা মানা শুরু করলে অন্তর মুখে যে ঈমান সেটা বাতিল। বাংলাদেশ সরকার সাংবিধানিক নিয়মের 7 ক, সংবিধানের ধারা 7 ক এ লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। কি লেখা আছে? আর আল্লাহর এই কোরআনে লেখা আছে, এই মুহূর্তে শত শত আয়াত দেওয়া যাবে, সকল ক্ষমতার মালিক কে? সূরা বাকারা 165। সকল ক্ষমতার মালিক কে? এবার সকল ক্ষমতার মালিক যারা জনগণ মানবে ওদের ঈমান থাকবে তো? কি বলেন, থাকবে? ওই যে আরেকদিন একটা হাদিস বলছিলেন দাউদ আলাইহিস সালামের যুগের কথা, মনে আছে কিনা? যে একদল লোকেরা মাছ মারলো, আটকাইলো, আরেক দলের এটার বিরোধিতা করলো, আরেক দল বললো না আমরা এদিকেও না ওইদিকেও না, সুবিধাবাদ, যেদিকে জিতে দাও ওইদিকে আমরা। তো আপনি যদি বলেন না সকল ক্ষমতার মালিক আল্লাহ, আমি এই পক্ষেও না, সকল ক্ষমতার মালিক জনগণ, আমি এই পক্ষেও না, আমি মাঝখানে, যাদের ক্ষমতায় আসবে আমি তাদের দলের, এরা কি? সকল ক্ষমতার মালিক আল্লাহকে না মেনে জনগণকে মানলে যেই মানের বেঈমান, এই দুইটার মাঝখানে কোন পরিস্থিতিতে থাকলে একই বেঈমান। সূরা বাকারা আয়াত নম্বর 85। এরপরে আল্লাহ তাআলা মূর্তি হালাল করেছে না হারাম করেছে? ছবি মূর্তি 5049 নম্বর হাদিস, ছবিকে আল্লাহ হালাল করে হারাম করেছেন। ছবিকে আল্লাহ কি করেছেন? ছবি। আবার আমার বুদ্ধিজীবী আছে যে ছবি আর মূর্তি আলাদা। বুখারীর 5949 নম্বর হাদিস, ছবিকে আল্লাহ তাআলা হারাম করেছে। আর 50 নম্বর হাদিস, মূর্তিকে আল্লাহ তাআলা হারাম করেছে। তো ছবি দেন আর মূর্তি দেন, যেখানেই দেন, শুভেচ্ছায় দেন, বার্ষিকীতে দেন, আর সাপ্তাহিকে দেন, যেখানেই দেন, বলেন তো ছবি কি শুধু দুনিয়াদার যারা নির্বাচন করবে তারাই তাদের কার্ডের মধ্যে দিয়েছে, নাকি যারা ইসলামিক দল আছে তাদের পোস্টারেও ছবি আছে? কেউ কোন দলের উপরে নিবেন না, আমি কিন্তু দুইটাকে মিলিয়ে শুধু বুঝাচ্ছি। কোন দলের বিরোধিতা করার আমার কোনো দরকার নাই, কারণ বিরোধিতার অবস্থানে তারা নাই। বলছিলাম যারা দুনিয়ার দলের নাম দিছে ওদেরও যেমন নির্বাচনী পোস্টারে ছবি আছে, বিভিন্ন উপর থেকে নিচ পর্যন্ত বহু ছবি আছে। তো যারা ইসলামিক নাম দিয়েছে এরা তো কমপক্ষে নির্বাচনী শিরিক বাদ না দিলেও ছবির শিরিকটা বাদ দেওয়া উচিত ছিল কিনা? কি বলেন আপনারা, কি বলেন? তো তোমাদের পোস্টারেও ছবি কেন? তাহলে তোমাদের আর ইসলাম নাম দিয়ে লাভটা হলো কি? তাহলে এমন হলো বাজারে এই মাথায় একজনের দোকান দিছে মদের দোকান, ওই মাথায় একজনের দোকান দিছে ইসলামিক মদের দোকান, এই মাথায় একজনের দোকান দিছে ইসলামিক বিড়ি সিগারেট, ওই মাথায় একজনের দোকান দিছে বিড়ি সিগারেটের দোকান। বলেন তো কোনটা হালাল? ইসলামের নাম ব্যবহার করে চলছে। তো ছবি মূর্তি যেখানে আল্লাহ হারাম করেছেন, কোন বিভাগে ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ছবি দিতে পারেন? তাহলে আপনার রবটা কে থাকলো বলেন? আপনার রবটা যদি আল্লাহ থাকে তাহলে ছবি আপনাকে বাদ দিতেই হবে। আর আপনার রবটা যদি আপনার সর্বোচ্চ লেভেলের কোন নেতা থাকে, তার ওয়ার্ডারে যদি, তার আদর্শে যদি ছবি দিয়ে থাকেন, তাহলে তো আপনার রব আল্লাহ থাকলো না, আপনার রব নেতা হয়ে গেল। বুঝাইতে পারছি? জামাতের আমির শুধু বক্তব্য দিয়ে দিল সরস্বতী ও দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন আপনারা করেন, আমরা আছি, রাষ্ট্রকে বলছি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার। শুধু বড় নেতায় বলছে
আর পাতি নেতা যতগুলি আছে সব নেতায় পূজা মণ্ডপে গিয়ে নাচা নাচি গান বাজনা এবং বলতেছে সরস্বতী ও দুর্গা পূজায় উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেখেন তো, মানে এগুলোর তো ইমান তো নাই, ইমান তো শেষ হই। ও মানুষ হিসাবে ধরা যায় কিনা একটা হিসাব করেন তো, মানুষ হিসাবে ধরা যায় কিনা একটু হিসাব করেন। আল্লাহ তাআলা সুদকে কি করছেন? সুদ আল্লাহ কি করছেন? সুদ কি করছেন? ব্যাংকে তো আর সুদ নাই নাকি বলেন? ব্যাংকে কি সুদ আছে? আচ্ছা ব্যাংকেটা বাদ দেন, বাদ দেওয়ার দরকার নাই। ব্যাংকের সুদ মানুষের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে, নরমাল হয়ে গিয়েছে। কেন? সরকারে এটার লাইসেন্স দিয়েছে, ঠিক কিনা? আমরা যখন সুদ নিয়ে কথা বলি তখন এলাকাতে যারা সুদ খায় এরা মনে করে আমাদের বলতেছে, আমরা ভাগ করে বলি নাকি যে এলাকাতে যারা লাইসেন্স ছাড়া সুদ খায় এদের সুদ হারাম, আর ব্যাংকে যারা সুদ খায় ওদের সুদ হালাল। এরকম ফতোয়া কি দিয়েছি? আমার কথা কি বোঝা যায়? আওয়াজ বোঝা যায়? এলাকাতে যারা সুদ খায় লাইসেন্স ছাড়া এদের সুদ নেওয়া দেওয়া হারাম, আর ব্যাংকে যারা সুদ আদান প্রদান করে তাদেরটা কি হালাল। কিন্তু ওটার ব্যাপারে আপনার মাথা নরম কেন, নরমাল কেন? আপনি 5 ওয়াক্ত নামাজের পরে সেই ব্যাংকের সাথে লেনদেন কেন? আপনি বলতেছেন আমার এলাকায় ওই সুদ খা ওই সুদ খা, তুমি যে সারাদিনই ব্যাংকে সুদ খাও। একটাকে নরম করলেন কেন? কারণ ওইটার সরকারে লাইসেন্স দিয়েছে। আর লাইসেন্স মানে কি? লাইসেন্স মানে কি? আমি একটা বাইক কিনলাম, লাইসেন্স নাই, আমাকে মামলা দিবে কারণ আমার বাইক চালানো অবৈধ। যখন লাইসেন্স দিয়ে দিল, করে নিলাম, তখন আমার বাইক চালানো কি বৈধ? তো আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন, অবৈধ করলেন, তারা লাইসেন্স দিয়ে সেটাকে কি করলো? ঘুষ আল্লাহ তাআলা কি করছেন? এখন ঘুষের খালাতো ভাইয়ের নাম কি দিছে? কেউ দিছে হাদিয়া, কেউ দিছে মুনাফা, কেউ দিছে ইন্টারেস্ট। না, ইন্টারেস্ট তো সুদের ব্যাপারে, এখানে আরো কি জেনে নাম আছে। এরপরে জিনা, জিনা ব্যভিচার আল্লাহ তাআলা কি করছেন? জিনা ব্যভিচার আল্লাহ তাআলা কি করছেন? আরে হারাম তো করছেই, বলছে জিনার ধারে কাছে যাওয়া যাবে না, কারণ এটা এমন এক চুমুকের মতো গুনাহ, এটার কাছাকাছি গেলে তোমাকে টেনে নিবে, কাছাকাছি গেলেই তোমাকে কি নেবে? জিনা তো করা যাবেই না। জিনাকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। তো এই জিনাকে বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে কিনা? আগে পতিতালয় ছিল, এখন সেগুলোর নাম দিয়েছে আবাসন হোটেল। নাম কি দিছে? নাম কি দিছে? লাইসেন্স দিয়ে দিছে। এরপরে বিভিন্ন পার্কে সারাদিন যত এতিমেরা ঘোরাফেরা করে, এখানে শুয়ে আছে ওখানে শুয়ে আছে ফকির মিসকিনেরা, এই ফকির মিসকিনদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোন আইন আছে? কোন আইন আছে? আপনার সন্তানকে 18 বছরের আগে বিবাহ দিতে গেলে এক ধরনের শকুনরা আপনার বাড়িতে আসে, এসে বলে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন হয়েছে। আপনার মেয়েটা 18 বছরের আগে যদি 36 বার পালায় যায়, পালায় যাওয়ার পরে যদি বলেন 99 না 999 যদি ফোন দিয়ে বলেন যে স্যার আমার মেয়েটারে মানুষ নিয়ে গিয়েছে, হারাই গিয়েছে, পালাই গিয়েছে, দ্রুত আসেন, এই বেঈমানগুলিকে বারবার ফোন দেওয়ার পরেও খালি বলবো আসতেছি, একটু দেরি করেন, একটু সময় দিতে হবে তো। কিন্তু বিবাহ দেওয়ার সময় তো তাকে ফোনও দেওয়া লাগে না, এমনি নির্লজ্জের মতো তোমার বাড়িতে উপস্থিত হয়ে যায়। কারণ রাষ্ট্র 18 বছরের আগে বিয়েকে হারাম করেছে। কি করছে? কি করছে? আর 18 বছরের আগে অবৈধ সম্পর্ককে হালাল করেছে, অনুমতি দিয়েছে। তো আল্লাহ তাআলা কোন বয়সে জিনাকে হালাল করছে? বিয়ের আগে না পরে? বিয়ের আগে। আল্লাহ কোন বয়সে জিনাকে হালাল করছে? বিয়ের আগে না পরে? সব বয়সে হারাম। তো তোমরা এর আগে এটাকে নরমাল করে দিলা, বিভিন্ন সরকারি ভাবে বিভিন্ন পার্কের ব্যবস্থা করে দিলা। এইভাবে বহু আইনকে, বহু আল্লাহর হালালকে তারা হারাম করেছে, আর হারামকে কি করছে? কি করছে? হালাল করেছে। হুজুররা কি করছে? আল্লাহ বললেন ঈদ 2টা, হুজুররা বললো না না 2টা ঈদে আমরা সন্তুষ্ট না, আমাদের ঈদ লাগবে কয়টা?
কয়টা লাগবে? 3টা। আল্লাহ তাআলা বললেন নারীর অধীনে নারীকে নেতৃত্ব মানে হারাম। সূরা নিসার 34 নম্বর আয়াত। বিশাল বড় ইসলামিক যারা রাজনীতি করতেছে এই দলের বিশাল বড় এক লিডার বলতেছে যে কোরআনে কোথায় নারী নেতৃত্ব হারাম করছে? অন্ত দেখি এই কানার চোখ দুটো উঠায় নেওয়া উচিত না? আপনারা যারা কোরআন জীবনে একবারও পড়েন নাই, আপনাদের এই বিশ্বাস আছে যে কোরআনুল কারীমে নারী নেতৃত্ব আল্লাহ কি করছে? এই বিশ্বাস আছে না? জীবনে কি কোনোদিন প্রশ্ন করছেন কোরআনে কোথায় হারাম করছে? না, না দেখে অগ্রিম বিশ্বাস যে এটা হারাম হই। আর ও বলে 68টা বই পড়ে রুকুন হয়েছে, বিভিন্ন জেলা পর্যায়ের দায়িত্বশীল হয়েছে, আর ও বলতেছে কোরআনে কোথায় আল্লাহ হারাম করছে। যাই হোক, যারা দলের প্রতি অন্ধ হয়ে গিয়েছে, নেতার আনুগত্য এতটাই বেশি করে ফেলেছে, নেতায় যদি বলে হ করো তাহলে সাথে সাথে করা শুরু করে। এই কোরআনে যে করতে বলছে না ছাড়তে বলছে এটা আর দেখে না। যারা এইভাবেই ধর্মীয় নেতাদেরকে অন্ধভাবে, যদি কেউ বলেন ওই হুজুরে, ওই বড় হুজুরে, ওই বিশাল বড় দায়িত্বশীল হুজুরে যা বলবে আমরা তাই মানবো, তাহলে ওই আলেমটাকে রবের আসলে বসানি হয়। সেটা আহলে হাদিসের আলেম হোক, হানাফি হোক, জামাত হোক, অন্য যে কোনো দলের আলেম হোক, যদি আপনি বলেন ও আমাদের যেদিকে নিয়ে যাবে, যেই পরামর্শ দিবে, যা বলবে সবই সঠিক, তাহলে ওই আলেমকে আপনি রবের আসলে বসিয়ে দিয়েছেন। কারণ ওমরের কথা যদি দলিলের বাইরে গেলে না চলে, আর তোমার দলের লিডার ওর তো হিসাবেই আসে না, তার কথা আবার দলিলের বাইরে চলে কেমনে? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম।